Hello everyone, Assalamu alaikum. This is Sanjida, your favorite modern fashion blogger. চলে এসেছি লাইভে তোমাদের সাথে মেকআপ করব আজকে একসাথে আমরা এন্ড অনেক গল্প হবে সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও এন্ড দেন তোমরা জয়েন হয়ে যাওয়ার পর আমরা আজকে অনেক গল্প করব পাশাপাশি হচ্ছে কি আমরা অনেক মেকআপ করব আজকে নীলা ইসলাম আপু লিখেছেন ফার্স্ট ইয়েস ইউ আর ফার্স্ট দেন হচ্ছে আনায়া ইশা আপু ইজ ওয়াচিং আরিয়া আপু লিখেছেন আপু ইয়েস বলে ফেলো রাবিয়া আপু লিখেছেন ওকে রাবিয়া আপু ইজ ওয়াচিং এঞ্জেল আরিয়া আপু লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি নুসরাত আপু লিখেছেন হাই হ্যালো তারপরে ডার্ক কুইন অমি আপু লিখেছেন ফার্স্ট ওকে ফার্স্ট আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এটা একটু আগে জানো আমাকে দেন হচ্ছে আমরা লাইভ স্টার্ট করব ওকে আমি এখন জাস্ট ইজি ক্লিক থেকে এসে আমি জাস্ট পুরো ফেসের মেকআপটা কোন মধ্যে ঘষে মেজে উঠিয়েছি এন্ড আমার ফেসটা হচ্ছে কি এখন একদম কোনো ময়শ্চারাইজার নাই কিচ্ছু নেই আমার ফেসের মধ্যে সো আমি যেটা করব সবার আগে সেটা হচ্ছে কি আমি ফার্স্টে একটা সিরাম ইউজ করব where is the serum here is the wait a minute বি প্রিন্সেসের এত প্রোডাক্ট আমার কাছে আচ্ছা আমি অনেক গর্জিয়াস একটা মেকআপ লুক করব সো চলো দেখা যাক যে কি টাইপের মেকআপ লুক ক্রিয়েট করা যায় বাট একটু গর্জিয়াস একটু ডিফারেন্ট একটু মোর কালারফুল টাইপের কিছু একটা করার চেষ্টা করব লুকিং সো প্রিটি তাই আমার মনে তো হয় না কারণ দেখো কত হচ্ছে কি ফ্লস আই হ্যাভ সো মেনি ফ্লস ইন মাই ফেস কারণ স্ট্রেস নিতে হচ্ছে প্রচুর সাজ ছাড়াই তোমাকে অনেক কিউট লাগছে সত্যি আচ্ছা সবার আগে আমি যেটা করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই সিরামটা এটা আমি হচ্ছে কি আমার ফেসের মধ্যে দিয়ে নিব ফার্স্টালি সিরাম আছে ফার্স্টালি একটা সিরাম আছে না যেটা আমরা হচ্ছে গিয়ে ফেসে মেকআপের আগে ইউজ করি ওটা তো হাই এন্ডের মধ্যে যারা ড্রাগ স্টোরের মধ্যে ওরকম একটা সিরাম চাচ্ছ তারা হচ্ছে কি এটা ইউজ করতে পারো এটাও ভালো কাভারেজ দেয় মানে হচ্ছে কি ভালো মতো তোমার স্কিনটাকে গ্লোই করতে হেল্প করবে ওকে হাই আপু হ্যালো কি খবর কেমন আছো আমি হচ্ছে কি একটু এটা করে দেই হ্যাঁ এটা স্মেলটা অনেক সুন্দর হাই আপু হ্যালো কি খবর তারপর এটা ফেসের মধ্যে এই সিরামটাকে আগে অবজার্ভ করিয়ে নেই দেন হচ্ছে কি আমরা করব হ্যাঁ তারপর আমরা ইউজ করব আদার্স থিংস আচ্ছা আমার ভয়েস কি একদম পারফেক্টলি ক্লিয়ার নাকি আর একটু ক্লিয়ার চাচ্ছ এটা একটু বলো তো আমাকে কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ যারা লাভ রিয়েক্ট দিচ্ছ কিউট আপু আসসালামু আলাইকুম আপু মাশাআল্লাহ তোমাকে ভীষণ কিউট লাগছে ওয়ালাইকুম আসসালাম তাসমিয়া আপু থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া মিম আপু লিখেছেন হাই আপু হ্যালো তোমাকে অনেক কিউট লাগছে সত্যি থ্যাংক ইউ আচ্ছা ওকে সো অ্যাজ উইন্টারে আমাদের কি করতে হয় জানো উইন্টারে আমাদের এমনভাবে মেকআপ করতে হয় যেটা আমাদের স্কিনটাকে একদমই ড্রাই করে ফেলবে না আমাদের স্কিনটাকে ডিউই রাখবে বা গ্লোই রাখবে এরকম টাইপের মেকআপ আমাদের করতে হয় সো আমি যে সিরামটা ইউজ করলাম না ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা হচ্ছে প্রাইমার হিসেবেও কাজ করবে তোমাদের আবার হচ্ছে কি বেসটাকে ক্রিয়েট করার জন্য এটা অনেক ভালো কাজ করবে এটা হচ্ছে খুবই হাইড্রেটিং টাইপের তারপরে যেটা করবে সেটা হচ্ছে আমার লিপস তো প্রচুর ড্রাই লাগছে সেজন্য আমি যেটা করবো একটা লিপ বাম দিয়ে নিব সবার আগে কারণ লিপ বাম না দিলে একদম পারফেক্ট শোনা যাচ্ছে তাই সাফা আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো আয়শা আপু অনেক কিউট লাগছে ওকে সো একটু পরে দেখবে কি তোমার স্কিনে হচ্ছে গিয়ে সিরামটা একদম অ্যাবজর্ভ হয়ে গিয়েছে এবং এরকম টাইপের মানে একটু আঠালো টাইপের একটা বেস তোমার স্কিনটাকে বানিয়ে দেবে পারফেক্টলি ক্লিয়ার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার হিসাব প্রিন্টার প্রাইস কত আপু প্রাইস তো জানি না এটা ইনস্টাইল বাই শিফাতে পাবে হ্যাঁ টেক লাভ ফ্রম কুমিল্লা আপু আনায়া আপু থ্যাংক ইউ সো মাচ ইয়েস ক্লিয়ার আছে যাক আলহামদুলিল্লাহ দিশা আপু আচ্ছা সো আমি তো দিয়ে ফেললাম সিরাম দিয়ে ফেললাম এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব আমার কাছে দুই ধরনের ময়শ্চারাইজার আছে একটা হচ্ছে গিয়ে তোমার নিভিয়া সফট ময়শ্চারাইজার এন্ড আরেকটা হচ্ছে গিয়ে সিম্পলের ময়শ্চারাইজার দুইটা অলমোস্ট সেমই নিভিয়াটা হচ্ছে গিয়ে একটু স্মেলটা একটু বেশি সুন্দর আর একটা হ্যাঁ আপু ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসি আপু তোমাকে তুমি ভোলা এসে তোমার সাথে দেখা করতে চাই বরিশাল ভোলা ইনশাআল্লাহ আসবো একটা ফুল কভারেজ ফাউন্ডেশনের নাম বলো তো একটু দিয়ে ভার্সিটিতে দ্রুত যাওয়া যাবে এমন হালকা স্পট আছে ঢেকে যাবে নাবিহা রোজা আপু ভার্সিটিতে যাওয়ার জন্য তুমি যদি আমাকে বলো যে আপু আমাকে ফুল কভারেজ ফাউন্ডেশন সাজেস্ট করো আমি বলবো যে আপু ভার্সিটিতে তো রেগুলার যেতে হয় সো রেগুলার কিন্তু ফাউন্ডেশন ইউজ করাটা ঠিক না আমার মতো স্কিন নষ্ট হয়ে যাবে তাহলে
সো যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা ফুল কাভারেজ কনসিলার নিয়ে নেবেন, হাই এন্ড নিলে সেটা বেটার, অথবা সিসি ক্রিম আপনি রেগুলার ইউজ করতে পারেন। আর যদি এছাড়া আপনি এক্সট্রিমলি ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন চান সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি বি প্রিন্সেস থেকে আপনি পার্টি কুইন ফাউন্ডেশনটা নিতে পারেন। এই যে পার্টি কুইন ফাউন্ডেশনটা আমার হচ্ছে এই অবস্থা, এটা শেষ, এইটা হচ্ছে কি আপনি ইউজ করতে পারেন পার্টি কুইন ফাউন্ডেশনটা, দিস উইল বি আ গুড অপশন। নাসরিন আক্তার মনি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তার একটা মিনিট আমি জাস্ট ওকে, আমি যেটা করছি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি কিন্তু এবার, হ্যাঁ, কারণ ময়শ্চারাইজারটা না দিলে হবেই না, আমাদের স্কিন প্রচুর পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে। এক্সাম শেষ হতে চললো তাই লাইভে জয়েন করে ফেললাম, তাই দ্যাটস সো গ্রেট। এক্সাম শেষ হতে চললো, হিজাব পড়াটা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখাবো হিজাব পড়াটা, টিউটোরিয়াল আসবে সামনে। আমি চেষ্টা করবো টিউটোরিয়াল দিতে। আমি সুন্দর মতো চোখের এরিয়াতে, চোখের উপরে নিচে পুরোটা ফেসে আমার ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি। ময়শ্চারাইজার না দিলে স্কিনে যেটা হবে সেটা হচ্ছে মেকআপ ঠিকঠাক মতো বসবে না। আপু আমার নাম ধরে ডাকো, নাজমিন জান্নাত আপু, এই তো ডেকে ফেললাম। আরিয়ানা অনন্যা আপু লিখেছেন তুমি কেন মেকআপ করো, এমনিতেই সুন্দর লাগে মাশাআল্লাহ। মেকআপ কেন করি কারণ হচ্ছে ইট বিকাম মাই প্রফেশন। হ্যাঁ, আমার মেকআপ করতে হয়, তোমাদেরকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানাতে হয়, আই নিড টু ডু আ লট অফ থিংস তোমাদের জন্য। আমি আপু ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, আচ্ছা ফার্স্ট টাইম তোমার লাইভ যখন দেখি তখন ভেবেছিলাম ইউ আর আ ডগ, তাই থ্যাংক ইউ। হ্যালো আপু হাই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করলাম সেটা হচ্ছে কি আমার ফেসের মধ্যে ময়শ্চারাইজার দিয়ে ফেললাম, অ্যান্ড আমার একদম স্কিন ভর্তি ময়শ্চারাইজার আছে। আমার কাছে নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা না অনেক ভালো লেগেছে, জানো ও কেন ফোকাস করে না আমি জানি না, এটা দেখো এটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে তোমার সিম্পলেরটাও ভালো, এটা আমি ইউজ করেছি, বাট নিভিয়া সফটের এটা তো আমি দেখো সেদিন খুললাম না নতুন, আজকে আমার অর্ধেক শেষ। এই দেখা যায় না কেন ভাই, সাদা যে এই জন্য, এই যে দেখো মানে অর্ধেকখানি খেয়ে ফেলেছে, বোঝা যায় না। যাই হোক সমস্যা নেই, এগুলো সবগুলো বি প্রিন্সেসে পাবে তোমরা। যারা যারা দেখছো লাইভটা শেয়ার করে দাও সো দ্যাট সবাই আমাদের লাইভটা দেখতে পারে। আজকে যেহেতু আমি একটু পার্পলিশ টাইপের পরে আছি, পার্পল অ্যান্ড ব্লু, সো আমি চেষ্টা করবো যে আমার আই মেকআপটাকে একটু বেশি হচ্ছে কি একটু পার্পলিশ টাইপের করার বেশি চেষ্টা করব। সো ফর দ্যাট ফার্স্টেই আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি একটা রেভলিউশনের কনসিলার ইউজ করবো। রেভলিউশনের কনসিলারগুলো একেবারে হচ্ছে গিয়ে তোমার ফুল কাভারেজ হয়, সো ফুল কাভারেজ অ্যান্ড ম্যাট হয়। সো আমি হচ্ছে গিয়ে এটা নিব, আমি একটা মিরর নিয়ে নিই আমার। হাই ফ্রম মাই জেরি, যারা যারা দেখছো লাইভটা শেয়ার করে দাও সো দ্যাট সবাই আমাদের লাইভটা দেখতে পারে। ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে কনসিলার দিয়ে সবার আগে আজকে আমরা আই মেকআপ করবো। ওকে, তারপর প্রতিটা প্রোডাক্ট ইউজ করার সময় কোন কোন শেড ইউজ করো আর প্রাইসটা বলে দিও, অনেক হেল্পফুল হবে। আপু প্রাইসটা বলাটা আমার জন্য খুবই টাফ, কারণ কি এই যে আমি প্রোডাক্টগুলো ইউজ করছি এই প্রোডাক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে যেমন বি প্রিন্সেসে অফার চলছে এখন, হ্যাঁ ইয়ার এন্ডিং সেল চলছে একটা, সো ইয়ার এন্ডিং সেলে কোনটার প্রাইস কত এটা মনে রাখাটা আমার জন্য খুবই টাফ। যেটা আপনাদের জন্য ইজি হবে সেটা হচ্ছে কি, তবে আমি এতটুকু বলতে পারি যে বি প্রিন্সেসে আপনারা সব প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইসে পাবেন, একদম মানে অন্যান্য পেজের তুলনায় বি প্রিন্সেসে অনেক রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, এইটা আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। ওকে, সো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার চোখের উপরে কনসিলার দিয়ে নিলাম, মানে কনসিলারটাকে অবশ্যই এখন একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। হ্যালো আপু, ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট, থ্যাংক ইউ। শেষের কবিতা আপু, সিদরাতুল মুনতাহা আপু, রিয়েল টমেটো সুদিং জেল চেনার উপায় বলো। আপু হচ্ছে গিয়ে তোমাকে ট্রাস্টেড পেজ থেকে নিতে হবে অ্যান্ড বারকোড স্ক্যান করে তারপর হচ্ছে গিয়ে নিতে হবে। হ্যাঁ, সো চোখের উপরটা একেবারে আমরা যেহেতু আই মেকআপ করবো প্রপারলি, সো আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে চোখের উপরটাকে ভালো মতো করে আমি সবার আগে একদম ক্যানভাসের মতো করে একটা ক্রিয়েট করে নিচ্ছি, একদম ক্যানভাসের মতো, কারণ এখানে অনেক আঁকা আঁকি হবে। সো এই পাশেরটা আমার ডান, এবার আমরা এই পাশটা ব্লেন্ড করে নেই, ঠিক আছে। হাই আপু কমেন্ট পড়ো, এই যে কমেন্ট পড়ে ফেলছে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ নিতু আপু। মিররটা কোথায় পাবো জানি না, তোমার লাইভে নোটিফিকেশন পাই না কেন? শায়লা আপু আমার লাইভে নোটিফিকেশন পান না? আমার লাইভটা যেটা করবেন আপু একটু কষ্ট করে আমার পেজটা একটু ফেভারিটসে দিয়ে রাখবেন প্লিজ, হ্যাঁ তাহলেই হবে, তাহলে ইনশাল্লাহ নোটিফিকেশন পাবেন। পেজটা জাস্ট সি ফার্স্টে দিয়ে রাখবেন,
অথবা ফেভারিটসে দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন, সমস্যা হবে না। ওকে, সো আমি দুইটা চোখের উপরে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমি কনসিলার দিয়ে নিলাম। ওকে ওকে, কনসিলার হচ্ছে কি আমি দিয়ে নিয়েছি চোখের উপরে। লাভ ফ্রম গোপালগঞ্জ, থ্যাংক ইউ সো মাচ মেঘলা আপু, থ্যাঙ্কস আ লট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে অনেক ধরনের ব্রাশ সেট আছে। এটা একটা 18 পিসের ব্রাশ সেট, দেন হচ্ছে গিয়ে এইটা একটা খুব সুন্দর একটা ব্রাশ সেট, দেন হচ্ছে গিয়ে আমার কাছে আরেকটা আছে ব্যাম্বু ব্রাশ সেট। এগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন বি প্রিন্সেসে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নেবেন। ওকে, আর আমার কাছে মনে হয় যে আপু তোমার বলতে হবে না লাইভ শেয়ারের কথা, তোমাকে যারা ভালোবাসে তারা এমনিতেই লাইভটা শেয়ার করে দেয়। মেহজাবিন মুন আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। এইটা হচ্ছে গিয়ে আমার অনেক পছন্দের একটা ব্রাশ সেট, এটাতে 18 পিস ব্রাশ থাকে অ্যান্ড 600 কত টাকা যেন মাত্র এটার প্রাইস। বাট A to Z সব ব্রাশ আপনারা এটার মধ্যে পাবেন, অ্যান্ড এটার অনেকগুলো ব্রাশ আমি হারিয়ে ফেলেছি। সো এটা আছে, মানে ওভারঅল সবকিছু মিলিয়ে আমি করব আজকের আই লুকটা। চলেন আমরা আই লুকটা ইনশাল্লাহ শুরু করি বিসমিল্লাহ করে। হ্যাঁ, আমি ভাবছিলাম যে আমার কাছে কি আমার কাছে তো অনেক প্যালেট আছে, কোন প্যালেট থেকে কি কি দিয়ে সাজবো ভাবছিলাম। আমার কাছে টেকনিকের এই প্যালেটটা আছে, পার্সিয়ান ভায়োলেট, দেন হচ্ছে গিয়ে কালার বোর্ড আছে। কালার বোর্ডে তো অনেক কালার্স, a lot of colors are here। এই যে এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো ভায়োলেট টাইপের কালার আছে, এখান থেকে চাইলে হচ্ছে আমি লুক ক্রিয়েট করতে পারি। চলেন দেখি যে আজকে কি টাইপের লুক ক্রিয়েট করা যায়। আজকে আমরা কি টাইপের লুক ক্রিয়েট করতে পারি বলো তো? আজকে কি আমরা একটা পার্পল স্মোকি আই করব? পার্পল স্মোকি কেমন হবে বলো তো যদি আমরা একটা পার্পল স্মোকি আই করি? এখানে হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর তো কালার্স আছে, a lot of beautiful colors, wow। কোনটা দিয়ে যে সাজবো কনফিউজড হয়ে যাচ্ছি আজকে। আমরা কি আচ্ছা তোমরা আগে বলো, স্মোকি আই চাচ্ছ তোমরা, পার্পল স্মোকি আই, নাকি হচ্ছে গিয়ে কাট ক্রিস টাইপের কিছু একটা চাচ্ছ? এটা আমাকে একটু বলো তো কমেন্ট করে। তুমি কমেন্ট পড়ছো না, এই যে পড়ে ফেললাম। লাভ ফ্রম মুন্সিগঞ্জ, থ্যাংক ইউ রায়তা আপু। কাজী আপু লিখেছেন আপু কনসিলারটার নাম কি? কনসিলারটার নাম হচ্ছে তোমার রেভলিউশনের কনসিলার, এটা হচ্ছে C6 নাম্বার শেড, C6। ওকে, তৃষা আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি, হিজাব স্টাইলটা জুস হয়েছে, থ্যাংক ইউ। বলো তো তোমরা কোনটা চাচ্ছ, স্মোকি চাচ্ছ নাকি হচ্ছে গিয়ে কাট ক্রিস চাচ্ছ? আপু ব্লু টাইপের মধ্যে সিম্পলের মধ্যে মেকআপ করে আজকে প্লিজ, আমার লাগবে ব্ল্যাক অ্যান্ড ব্লু শাড়ির জন্য। ব্লু চাচ্ছ? দাঁড়ান দেখতে হবে ব্লু কালারের। ব্লু তো আমি করেছি, আমার পেজে তোমরা পাবে। প্রিন্সেস হাই, থ্যাংক ইউ। আচ্ছা, ব্লু কালারের জন্য তোমরা যাদের ব্লু কালার লাগবে তারা হচ্ছে এই আই শ্যাডো প্যালেটটা নিয়ে নিবা, কারণ এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্লু কালারের হচ্ছে গিয়ে শ্যাডো আছে। চাচ্ছিলাম আজকে একটু পার্পলিশ টাইপের করতে, পার্পলিশ টাইপেরই শুরু করেছে। ঠিক আছে, বলো না কাটক্রেস নাকি স্মোকি চাচ্ছ, কোনটা চাচ্ছ? এখনো কমেন্ট পাচ্ছি না। লাভ ফ্রম ইতালি, হ্যালো খাদিজা আপু, পার্পল স্মোকি আই। মিসকাতুল আপু লিখেছেন পার্পল স্মোকি আই। ও রাইট, সো আমরা আজকে তাহলে পার্পল স্মোকিতেই যাই, একদম চোখটা হচ্ছে গিয়ে পুরো পার্পলে ভরে যাবে। সো আমি ফার্স্টে যেটা করব, কালার বোর্ড থেকে এই পার্পলটা নিব। দিস ইজ আ বিউটিফুল পার্পল শেড, রাইট? সো আমি এই পার্পলটা নেওয়ার জন্য আই নিড টু টেক আ ব্রাশ, বিউটিফুল ব্রাশ। ওয়্যার আর ইউ? অলরাইট, কোন একটা ব্রাশ নিয়ে ফেলি। ব্রাশের জন্য আমার ভ্যানিটির অবস্থা এত বাজে, মানে এত প্রোডাক্ট আমার ভ্যানিটিতে। আপু স্মোকিটাই করো, পার্পল স্মোকি করি না? পার্পল স্মোকি খুবই ইজি, লেটস সি, বাট গর্জিয়াস হবে একদম। স্মোকি আইয়ের জন্য একটা একটু শার্প অ্যান্ড টাইট একটা ব্রাশ লাগে, ওই নাম্বারটা থেকে। পার্পল স্মোকি, সবাই বলছে পার্পল স্মোকি। ওকে, সো আমরা আজকে তাহলে পার্পল স্মোকিতে যাই। হ্যাঁ, এইটা দেখো, এই যে পার্পল কালারটা আছে না, পার্পল কালারটা আমরা হচ্ছে কি একটা ব্রাশে করে নিয়ে একদম ডিরেক্টলি আমরা জাস্ট পার্পল কালারটা চোখের উপরে প্যাক করে আগে বসাবো, কোনো ব্লেন্ডিং না, কিছু না। ব্লু অ্যান্ড পার্পল স্মোকি প্লিজ আপু, শোনা আপু, মিথিলা আপু। ওকে, তোমাকে কখনো গ্রিন লুকে দেখি নাই, দেখো নাই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ করবো। স্মোকি সবাই স্মোকি চাচ্ছ, দ্যাটস সো গ্রেট। আচ্ছা আমি স্মোকি করছি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমি একদম জাস্ট পার্পল কালারটা নিয়ে আমি হচ্ছে গিয়ে পুরো চোখের মধ্যে বসিয়ে দিব। ওকে, পুরো চোখের মধ্যে আমি বসিয়ে দিব, জাস্ট পুরো চোখে আমি বসিয়ে দিব।
একদম জাস্ট পার্পল কালারটা নিয়ে পুরো চোখে এভাবে করে মানে আইলিডটার মধ্যে পুরোটা বসিয়ে দিব, পুরোটাতে পার্পল স্মোকি আই করে দেন ওই কালারটা একটা গ্লিটার দিয়ে উপরে অনেক সুন্দর লাগবে। ও ওকে ওকে ওকে, আই উইল ট্রাই পার্পল কালারের গ্লিটার। আমার কি আছে? থাকার তো অবশ্যই কথা। ওকে পারফেক্টলি ডান। ওকে আমি যেটা করছি সেটা হচ্ছে পার্পল কালারের আজকে আমি আইলাইনার দিব। কারণ তোমরা আইলাইনার দিলে বেশি পছন্দ করো, সো আমি ডেফিনেটলি আইলাইনার দিব। বাট আমার যদি পার্পল কালারের আইলাইনার থাকতো দ্যাট উড বি মাচ বেটার। ওকে সো ইটস কাইন্ড অফ ভায়োলেট কালার। হ্যাঁ, ভায়োলেট অ্যান্ড পার্পল মিক্স। এটা যেমন একটু বেশি করে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে, এটাকে একটু হচ্ছে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেই আমি। ও রাইট, ফার্স্ট হচ্ছে আমি ভায়োলেট কালার দিয়েছি। আপু মেসেঞ্জারে নক করেছি, কয়দিন একটু দেখলে ভালো হয়। আপু ইটস রিয়েলি টাফ, বাট আমি ট্রাই করব। তোমার সাথে আরি কেন? আরি কেন? দিস ইজ নট রাইট। আমার সাথে কেন আরি? ব্লু স্মোকি করো না। ব্লু স্মোকি আছে আমার পেজে, তোমরা একটু ঘুরলেই পাবে। ব্লু স্মোকি আছে কিন্তু। ওকে সো আমি যেটা করছি সেটা হচ্ছে সুন্দর মতো করে এটাকে এবার যেটা আমি প্যাক করেছিলাম ওইটাকে আমি হালকা হালকা করে আমি একটু করে লাভ ইউ লট। থ্যাংক ইউ সিনাত। আপু কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। 3.9 কে পুরো জয়েন হয়ে গিয়েছো, ইয়েই থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। অ্যান্ড যারা যারা লাভ রিয়েক্ট দিচ্ছ, কেয়ার রিয়েক্ট দিচ্ছ, অনেক 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 ভালোবাসা। ঐশী আপু কমেন্ট করে ফেলেছি, লাভ ইউ টু। রংতুলি আপু গতকালকে তো আমি সারাদিন লাইভ হতে পারিনি না, সো এই জন্য আমি গতকালকে রাতে যখন পোস্ট করেছিলাম সবার যে কমেন্ট করছিল না তোমরা, সবার কমেন্ট কিন্তু আমি পড়ছিলাম অ্যান্ড সবার কমেন্ট পড়ে আমি হচ্ছে রিপ্লাই করছিলাম। মানে তোমাদের সাথে অনেক গল্প হয়েছে কালকে, মানে প্রায় 1টা পর্যন্ত আমি তোমাদের সাথে কমেন্টে রিপ্লাই করে করে কথা বলেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি তো এই কালারটা দিয়েছি না চোখের উপরে, এবার এই যে ডিপ কালারটা আছে না, এই ডিপ কালারটা আমি নিব। 4000 আপনারা জয়েন হয়ে গিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। ডিপ কালারটা এবার আমি নিব। ডিপ কালারটা নিয়ে আমি হচ্ছে গিয়ে চোখের ঠিক এই জায়গাটাতে আমি হচ্ছে গিয়ে ডিপ কালারটা দিব। ডিপ কালারটা জাস্ট এইটুকু জায়গায় আমি দিব, বেশি জায়গায় আমি দিব না। ডিপ কালারটা পরে দিলেও হতো, বাট আমি জাস্ট আগে আগে দিয়ে দিচ্ছি। ওকে সো গেল এটা। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, ওয়েট আ মিনিট, ওকে অলরাইট। আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের একটা ফ্লাফি ব্রাশ নিতে হবে যেটা দিয়ে আমরা চাইলে ব্লেন্ড করতে পারবো। ওকে সো ফর ফ্লাফি ব্রাশ একটু খুঁজে বের করে নিই। এই ব্রাশ, ওকে এই যে এরকম টাইপের একটা ফ্লাফি ব্রাশ আমি নিচ্ছি। এবার একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি যেটা করব, এখান থেকে তোমার হচ্ছে গিয়ে এই যে লাইট কালারটা আছে না, লাইট ল্যাভেন্ডার কালারটা, এই লাইট, আপু তুমি নাক ফুটা করো নাই? না আপু নাক পিয়ার্স করি নাই, নোজ আমার ভয় লাগে আর ভালোও লাগে না। আচ্ছা সো লাইট ল্যাভেন্ডার কালারটা নিয়ে আমি এবার যেটা করব সেটা হচ্ছে আমি সাইডটাকে এইভাবে এভাবে করে ব্লেন্ড করে দিব। সাইডটাকে আমি জাস্ট ল্যাভেন্ডার কালার দিয়ে এবার হচ্ছে গিয়ে ব্লেন্ড করতে থাকবো। অ্যান্ড তোমরা দেখবে জাস্ট আইসটা কি সুন্দর লাগে দেখতে। ওয়াও, জাস্ট আমি ল্যাভেন্ডার কালারটা দিয়ে একদম আপার যে সাইডটা আছে, আপার পোর্শনটাকে আমি হচ্ছে গিয়ে এটা জাস্ট আমি ডিপ কালারের যে কর্নারটা, মানে যে কর্নারটা থাকছিল ওই কর্নারটাকে আমি হচ্ছে লাইট কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, লুকিং গর্জিয়াস। এখনই তো গর্জিয়াস লাগার কথা না, গর্জিয়াস তো আর একটু পরে লাগতে হবে, কারণ এখন তো মাত্র শুরু হয়েছে আমাদের সাজগোজ, আরও তো বাকিই আছে। অলরাইট সো এই সাইডটা আমি ব্লেন্ড করে দিয়েছি, এটা কিন্তু ব্লেন্ড হয়নি, এবার এটাও ব্লেন্ড করতে হবে। সো এটাকে ব্লেন্ড করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে সেম টু সেম ভাবে লাইট কালার দিয়ে আমি হচ্ছে গিয়ে এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ ওকে সো আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি মঞ্জুরি, ইয়াসমিন, তারপরে হচ্ছে আয়মান, দেন কারো কমেন্ট কেন পাচ্ছি না? মেকআপের লাইভে কি আমি শুধু ওদের কমেন্ট পাই না? এটা কোনো কথা হলো? ওকে
সো এটার মতো কিন্তু এই চোখটাও আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করে নিয়েছি, দেখো ব্লেন্ড কিন্তু করে নিয়েছি। এবার যেটা করব, যে ডিপ কালারগুলো দিয়েছিলাম না, ওই ডিপ কালারগুলো আমি আবার একটু করে দিব, কারণ লাইট কালারটা দিতে গিয়ে ডিপ কালারটা হালকা একটু লাইট হয়ে গিয়েছে। সো ডিপ কালারটা আমি হচ্ছে গিয়ে আর একটু দিয়ে নিব, অ্যান্ড আর একটু ডিপ কালার যেটা, ওই ডিপ কালারটা দিয়ে আমি হচ্ছে গিয়ে জাস্ট এটাকে আর একটু ডিপ করে নিচ্ছি সাইড সাইডে দিয়ে, লাইক দিস। ওকে, অলরাইট। সো এখন আবার হচ্ছে গিয়ে এটাকে একটু ব্লেন্ড করে দিই। ওকে, স্মোকি আই করলে তোমাকে জাস্ট ওয়াও লাগবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এসকে ফারাহা আপু, আপু আমি তোমার টপ ফ্যান, বাট সেইটার ব্যাজও ছিল আইডির পাশে, এখন নেই কেন? তুমি মনে হয় নিশ্চয়ই কম কমেন্ট করো এখন, সেই জন্য। ঠিক আছে, সো আমার হচ্ছে গিয়ে এটা গেল। এবার আমি যেটা করব, এবার হচ্ছে গিয়ে আমি একটা আইলাইনার দিয়ে, ওয়েট আ মিনিট, আইলাইনার খুঁজে বের করতে করতে, একটা মেয়ে এত কিউট কি করে হতে পারে। থ্যাংক ইউ। আমার আইলাইনার বের করতে হবে, আইলাইনার পেয়ে গিয়েছি। আইলাইনার দিতে হবে এখন একটা। ওকে, সো W7 এর এই আইলাইনারটা এবার হচ্ছে কি আমি দিব। আইলাইনারটা দিয়ে আমি আইলাইনারের উপরে হচ্ছে গিয়ে একটু পার্পল কালার দিতে চাচ্ছি। ফারহানা জান্নাত আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার মিররটা অনেক নাইস, সেম তোমার মতো। থ্যাংক ইউ। আমার জন্য তোমরা সবাই একটু দোয়া রেখো, হ্যাঁ, কারণ আমি আসলে দেখা যায় যে 2 দিন পর পর সিক হয়ে যাই, কি জানি হয়েছে আমার। আসলে অনেক বেশি স্ট্রেস নিতে হচ্ছে তো, সো ফর দ্যাট আমি খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। সো তোমরা আমার জন্য দোয়া করো। আপু অলওয়েজ কমেন্ট স্কিপ হয়ে যায়। কানিস ফাতেমা স্মৃতি আপু, না 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 আজকে কিন্তু কমেন্ট স্কিপ হয়নি, পেয়ে গিয়েছি আপনার কমেন্ট। তানভীর আহমেদ আপু, কমেন্ট দেখতে পাচ্ছি আপনার। মিথিলা আপু, তোমার এক্সাম কেমন হলো জিজ্ঞাসা করা হয়নি। আমার এক্সাম এখনো শেষ হয়নি, কালকে সকালে আরেকটা এক্সাম আছে। সো হচ্ছে এক্সাম, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এবার হচ্ছে কি এটা আমার ইংলটের ডিওডো লাইনটা খুঁজে পাচ্ছি না আমি। ওইটা থাকলে আমি করতাম কি জানো, পার্পল কালারের একটা আইলাইনার বানাতাম, পার্পল কালারের একটা আইলাইনার বানিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ওই আইলাইনারটা দিতাম, তাহলে ওটা আরো বেশি সুন্দর লাগতো। 2 চোখ 2 রকম হচ্ছে, দ্যাম শিওর। এনিওয়েজ এটা আমরা ফিক্স করে নিব, আগে হচ্ছে গিয়ে দেই না। আচ্ছা আমাকে একটু জুম করবো, তাহলে কি তোমাদের জন্য ইজি হয়? ওকে, জুম করলে ইজি হয় তাই না? হাই আপু, হ্যালো। ওকে, জুম করলে ইজি হয় না আপু? কমেন্ট পড়ো। ওকে, কমেন্ট পড়ছি। দাঁড়াও, আইলাইনারটা দিয়ে নেই, তোমরা জানো না আমার আইলাইনার 2টা 2 রকম হয়ে যায়, তারপরে আবার তোমরাই বলবা যে লাইভ এসে আবার মেকআপ করে আইলাইনার দিতে পারে না। অলওয়েজ দোয়া করি তুমি আমাদের জন্য দোয়া রেখো আপু। আমি 5টা ইউজ করেছি, অনেক ভালো, খুব সুন্দর ম্যাট একটা লুক দেয়। হ্যাঁ, এই আইলাইনারটা না আসলে অনেক ম্যাট একটা লুক দেয়, বাট সামটাইমস এটা না জলে, শুধু শুধু স্কিনে ইউজ করলে এটা একটু জলে। এটা একেবারে ব্ল্যাক কালার, একদম ব্ল্যাক একটা কালার, জেড ব্ল্যাক যেটাকে বলে, একদম ব্ল্যাক কালার। এটা আমি চাই না আমার সুন্দর হিজাবটাতে লাগুক। সো যারা যারা দেখছো লাইভটা শেয়ার করে দিও প্লিজ, তোমার মতো করে দিতে পারি না, ফিরে যাবে।
আরো সুন্দর করে পারবে। ওকে, এটা একটু সুন্দর হয়েছে। এবার এটাকে একটু সেম টু সেম করি। W7 আইলাইনারটা আমার একদম ফেভারিট, অনেক জোস। আপু রেস্ট কম নাও তাই তুমি সিক থাকো। হ্যাঁ আপু, আমি রেস্ট নেওয়া আসলে ওয়ে নাই, মানে সুযোগই পাই না। এত এত কাজ পেন্ডিং থাকে, কাজ না করেও পারি না। আবার হচ্ছে গিয়ে অনেক বেশি কাজ থাকে, এটাও একটা সমস্যা। সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে একটু সমস্যা হয়। সো আইলাইনারটা দিয়ে ফেলেছি, অ্যান্ড একটা পচা জিনিসও হয়েছে, সেটা হচ্ছে আমার আঙুলের মধ্যে লেগে গিয়েছে। সো এইটাকে আমি একটু মুছে নেই, দেন হচ্ছে আমরা আবার মেকআপে যাবো। অলরাইট, সো আইলাইনার তো দিলাম। আপু তুমি আমার কমেন্টটা পড়ে ফেলেছো, আমার কমেন্টটা পড়ে ফেলছো তাই? ও থ্যাংক ইউ আপু। তোমার মতো দুই চোখ দুই রকম হয়ে যায়, এটা না সবারই হয়, আমি দেখেছি। এটা শুধু যে আমাদের হয়, আমার তোমার হয় এরকম না, এটা মোটামুটি সবারই হয়। সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, এখানে একটা পার্পল কালার আছে, পার্পল কালারটা দিয়ে আইলাইনারটার উপরে আমি পার্পল কালার দিতে চাচ্ছি, লাইক দিস। বাট আই ডোন্ট নো যে এটা আমি কতটুকু ইয়ে করতে পারবো, বাট লেটস ট্রাই। ওকে, একদম নাইসলি পার্পল। ওয়াও, পার্পল কালার, একদম একদম পার্পল। এটা যদি ম্যাট না হতো না তাহলে এটা ব্লেন্ড হয়ে যেত, বাট এটা ম্যাট, একদম ম্যাট। অলরাইট, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা ওই ফ্লাফি ব্রাশটা কোথায় আমাদের, ওয়্যার ইজ দ্যাট ফ্লাফি, পেয়েছি। ফ্লাফি ব্রাশটা দিয়ে এবার হচ্ছে কি আমরা ব্লেন্ড করে নিই। হ্যাঁ, তোমার হিসাবটা অনেক নাইস লাগছে। হে মঞ্জুরি ইয়াসমিন আপু, আই মিসড ইউ সো মাচ। খুঁজছিলাম তোমার কমেন্ট, জানো তোমাদেরকে না দেখলে ভালো লাগে না তো, একেবারেই ভালো লাগে না। তোমরা কি আসলে ছিলে নাকি ছিলে না বলো তো? কালার বোর্ড ইউজ করছি আমি, হ্যাঁ কালার বোর্ড ইউজ করছি। এবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমাদের যে হাইলাইটার আছে না, হাইলাইটার, এই হচ্ছে গিয়ে আমাদের হাইলাইটার, মেগা গ্লো হাইলাইটার। এটার প্রাইস মাত্র 250 টাকা। এটা তোমরা নিতে পারো। আপু তুমি যে ক্রাউনটা পরেছো, আমার ক্রাউন পরিনি, আমি আই জাস্ট ইউজ আ ব্রুচ হিয়ার, মানে আমি একটা ব্রুচ পরেছি। এই যে ব্রুচ পরেছি, এই ব্রুচটা তোমরা ইনস্টাইল বাই শিফাতে পাবে। আই সবাই নিবে না, আমার আরো নিতে হবে অনেকগুলা। এটা দিয়ে আমার অনেক সুন্দর করে হিজাব পরার ইচ্ছে আছে, এটা অনেক লাগবে। ওকে, সো আমি যেটা করছি, আমার এই জায়গাটা হাইলাইট করে নিচ্ছি। আমরা হাইলাইট করে নিচ্ছি এই জায়গাটা, অ্যান্ড সামনের যে জায়গাটা আছে, ঠিক চোখের সামনের জায়গাটা, যেটা হচ্ছে গিয়ে ইনার কর্নার, এই কর্নারটাকে আমরা হচ্ছে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করে দেন হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা, লাভ ফ্রম নওগাঁ, থ্যাংক ইউ আপু। তোমার লাইভ দেখি আমার কমেন্ট কেন পড়ো নাই? যে কমেন্ট পড়ে ফেলেছি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এবার মাস্কারা দিয়ে তারপর হচ্ছে কি আমরা আইল্যাশ পরে ফেলবো এখনই। বাট আমাদের কিন্তু আরো অনেক কিছু করা বাকি, লাইক আমাদের গ্লিটার দেওয়া বাকি। আমরা হচ্ছে কি গ্লিটারও দিব। গ্লিটারটা কি আমরা আগেই দিয়ে ফেলবো নাকি পরে দিব বলো তো? আমার অনেক সুন্দর একটা গ্লিটার প্যালেট আছে, গ্লিটার প্যালেটটা আমি বের করে নেই। আপু আমার নাম রিম। আচ্ছা, পড়িস না বাবা, পড়িস না, পড়েই গিয়েছে আমার প্যালেট, পড়ে গিয়েছে। আপু 4K তোমার লাইভে দেখেছি, তোমার লাইভ দেখছি, তুমি তাও পরিচিতদের খুঁজছো, বাকিদের অ্যাভয়েড করতেছো? না, পরিচিতদের না, অ্যাকচুয়ালি যারা রেগুলার থাকে তাদেরকে মিস করি। এই দেখো একটা গ্লিটার প্যালেট আছে, এটা হচ্ছে তোমার ইউনিকর্ন গ্লিটার প্যালেট, এটা নাম, ঠিক আছে? ইউনিকর্ন গ্লিটার প্যালেট, 30 কালার্সের গ্লিটার এটার মধ্যে আছে। অ্যান্ড
গ্লিটার পরে দিও, গ্লিটারটা আগে দিয়ে ফেলে তাহলে গর্জিয়াস লাগবে। আর গ্লিটার দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি ল্যাশ পরবো, কারণ কি যদি আমি গ্লিটার দেওয়ার পরে ল্যাশ না পরি, আগে ল্যাশ পরে পরে গ্লিটার দিতে গেলে ল্যাশের উপরে গ্লিটার লেগে যাবে, বুঝেছ? আচ্ছা, সো এই গ্লিটারের মধ্য থেকে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে পার্পল কালার। পার্পল কালার না, আমি কোনটা দিব বলো তো? দিস ওয়ান অর দ্যাট ওয়ান? হুইচ ওয়ান? এটা দিব নাকি এটা দিব? এইটা দিই, তাই না? এটা একটু লাইট কালার আছে, ইট উইল লুক মোর গর্জিয়াস। ওকে, থ্যাংকস আ মিলিয়ন সানজিদা আপু, হিসাবি কুইন, ভালোবাসার আপু, তুমি আমার অনেকগুলো কমেন্ট করেছো আজকে, আমি একটু ওকে ফার্স্ট থেকে ছিলাম লাইভে, তুমি তো দেখোই নি। মঞ্জুরি আপু জানো কমেন্ট যে আসে না, এই জন্য ফেসবুকে কি করা উচিত বলো তো? এই গ্লিটারগুলো মজার ব্যাপার কি জানো, এখানে তো অনেকগুলো গ্লিটার আছে। ফার্স্ট অফ অল দেখো আই লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেছো? এটা দেখতে কেমন লাগছে আর এটা দেখতে কেমন লাগছে, গর্জিয়াস না? এই গ্লিটারটা জাস্ট প্রেসড গ্লিটার, এক্সট্রা করে কোনো তোমার ইউনিকর্ন প্যালেটটা আমারও আছে। তাই তানিয়া আপু 4 ইয়ার্স যাবত আমার সাথে আছেন। ওয়াও, দ্যাটস সো গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো ব্লেসড, থ্যাংক ইউ। এই প্যালেটের প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য বেস্ট। এটা জাস্ট তোমরা আঙুল দিয়ে নিবে এভাবে নিয়ে দেন তুমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তুমি চোখের উপরে এভাবে করে জাস্ট লাগিয়ে দিবে, দ্যাটস ইট। আর কিচ্ছু করার দরকার নেই, মানে কোনো গ্লু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি এবার এই চোখের মধ্যে দিয়ে নিচ্ছি, জাস্ট তোমার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর প্রত্যেকটা গ্লিটার সুন্দর, এখানে অনেক গ্লসি হয়ে যায়, একদম পারফেক্ট। এই প্যালেটটা হচ্ছে কি তোমার এই ব্রাইডাল সিজনের জন্য আমি বলবো যে একদমই পারফেক্ট একটা প্যালেট, কারণ যে কোনো কালারের গ্লিটার তোমার দরকার, এত গ্লিটার একসাথে তুমি কোনো প্যালেটে পাবে না। এই দেখো বেশি বেশি করে গ্লিটার দিয়ে চোখটাকে একদম গর্জিয়াস বানিয়ে ফেলেছি। এবার যেটা করব সেটা হচ্ছে গ্লিটারটা মানে হাতটা মুছে ফেলবো, তারপর আমরা বাকি কাজ করব। অনেক গর্জিয়াস, আমারও আছে এটা, তাই এটা প্রায় মাত্র 500। আমি জানি না এখনো কোনো অফার চলছে নাকি, এটাতে সব ধরনের গ্লিটার আছে। ইউনিকর্ন প্যালেট, এটা পাবো তোমরা বি প্রিন্সেসের সবচেয়ে কম প্রাইসে। ব্লু কালার আছে, পার্পল আছে, তারপর হচ্ছে গোল্ডেনিশ টাইপের আছে, এখানেও গোল্ডেন কালার আছে, সিলভার কালার আছে, পিঙ্ক আছে, ফিরোজা আছে, গ্রিন আছে, মানে আর কি চাই, রেড আছে, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা গ্রিন, পার্পল, দেন হচ্ছে এটা কি ব্লু কালার, তারপরে হচ্ছে গিয়ে সব কালার আছে, সব কালার। এটা হচ্ছে গিয়ে গ্রিন কালার, তারপরে হচ্ছে গিয়ে এই কালারটার নাম হচ্ছে কিউরি পাই। এটা পাওয়া মাত্র আপু আমার এইচএসসি এক্সাম চলে তাই কমেন্ট করতে পারি নাই, লাইভেও আসতে পারিনি, কোনো সমস্যা নেই আপু, এক্সাম ভালো করে দাও অ্যান্ড অনেক অনেক দোয়া রইলো। এটা কত টাকা? এটা মনে হয় 500 টাকা মাত্র, অনেক রিজনেবল প্রাইসে তোমরা বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো পেয়ে থাকবে, অনেক রিজনেবল প্রাইসে, অনেক রিজনেবল প্রাইসে, ঠিক আছে? সো এইটা গেল। এবার আমি যেটা করবো, আমি একটা মাস্কারা ইউজ করবো, অ্যান্ড আমার ফেভারিট মাস্কারা কি জানো তোমরা? আমার ফেভারিট মাস্কারা হচ্ছে গিয়ে এটা এসেন্সের মাস্কারা। এটা তোমরা কে কে ট্রাই করো নাই বলো? যারা যারা ট্রাই করো নাই তারা এটা অবশ্যই ট্রাই করবা, কারণ এটা বেস্ট মাস্কারা। এখন যত মাস্কারা আছে না, যত মাস্কারা আছে সব থেকে বেস্ট হচ্ছে গিয়ে এই মাস্কারাটা। মানে এটা দিলে ভালো মতো দিলে তোমার হচ্ছে গিয়ে ফলস ল্যাশ পরারও দরকার নেই। আমি আইমান শিরিন ফার্স্ট থেকে লাইভে ছিলাম, তাই আমি যেন তোমাদের কমেন্ট দেখতে পাই না, বলো দেখি। আমার মনে হয় কি জানো, তোমরা যে অনেক কমেন্ট করো না, এই জন্য আমার মনে হয় ফেসবুক থেকেই তোমাদের মনে হয় আইডিটাকে ইনভিজিবল করে রেখেছে, যেন মানে কমেন্ট দেখা না যায়। আমার মনে হয় তোমরা লাইভে এসে অল্প করে কমেন্ট করবে, বেশি কমেন্ট করো না, তাহলে পারফেক্ট হবে। দেখো এই চোখটা বেটার লাগছে না এটার থেকে মাস্কারা দেওয়ার কারণে? মাস্কারা না দিলে ওই যে আমরা কনসিলার দিই, এই কারণে না আমাদের ল্যাশগুলো সাদা সাদা হয়ে থাকে। আপু আইব্রোজ ড্র কিভাবে করতে হয় একটু বলবেন? আমি পারি না। আচ্ছা ঠিক আছে, আমি ওটা নিয়ে আরেকদিন লাইভ করবো। এবার আমি এইটাতে এই চোখেও মাস্কারা দিয়ে নিচ্ছি সুন্দর মতো করে। আমার সাজতে অনেক ভালো লাগছে আজকে, আলহামদুলিল্লাহ। আমার একটু আগে অনেক শরীর খারাপ লাগছিল হঠাৎ করে, আমি অনেক ভয় পেয়ে যাচ্ছিলাম যে মা কি হলো আমার, দেন আবার আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে। ওকে, সো আমি যেটা করছি, আমি হচ্ছে গিয়ে যেভাবে হচ্ছে গিয়ে মাস্কারা দিয়েছি, এরপরে আমি যদি ফলস ল্যাশ নাও পরি তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, এত এত সুন্দর একটা মানে মাস্কারা, এটা জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। তারপর আমি ফলস ল্যাশ পরবো, ফলস ল্যাশটা আমার মনে হয় একদম লাস্টে পরি, তাই না? তাহলে ভালো হবে। লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ। আমি চাচ্ছিলাম আজকে একটু ডিফারেন্ট কিছু করতে, মানে একটু গর্জিয়াস কিছু করতে, এক্সক্লুসিভ কিছু। সো আই এম ট্রাইং, লেটস সি।
আমি আসলে অনেক ধরনের মেকআপে পারি, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি তো হিজাব পরি, সো হিজাবের সাথে না সব বেশি বেশি মেকআপ আসলে ভালো লাগে না। বাট স্টিল প্রমোশনাল লাইভের জন্য তো মেকআপ আমার করতেই হয়। লাভ ফ্রম নোয়াখালী আপু, ফার্স্ট থেকেই লাইভে ছিলাম। তাই ফার্স্ট থেকে লাইভে ছিলে? আচ্ছা, আমার না আরেকটা মোবাইল লাগবে, সো দ্যাট আমি কারো তোমাদের কিছু কিছু কমেন্ট পিক করতে পারি। ওকে আপু, একটু জলদি জলদি করো, একটু জলদি জলদি করবো। ওকে ঠিক আছে, একটু জলদি জলদি করছি। আস্তে আস্তে মেকআপ করতে খুব ভালো লাগে। আমি কিন্তু কয়েক কোট করে মাস্কারা দিচ্ছি, যেন হচ্ছে গিয়ে আমার, দেখো মনে হচ্ছে না যে আমি ল্যাশ পরেছি। নিচের দিকে তাকালে কি বোঝা যায়? মনে হচ্ছে না একদম ল্যাশ পরেছি এরকম। এটা কিন্তু অনেক ভালো একটা মাস্কারা, বেস্ট, খুব ভালো ভলিউম দেয় আর একদম জেড ব্ল্যাক কালার। আপু তোমার কপালের ফ্লাওয়ারটা খুলে ফেলে তোমাকে নর্মালি অনেক ভালো লাগছে। এটা খুলে ফেলবো? আল্লাহ না, এটা তো অনেক সুন্দর। ও রাইট, সো আমি এটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমার চোখটা একদম কমপ্লিট লাগছে। এটা তো অনেক ভালো লাগছে আমার, আই লাইক ইট। কিছু তো বলো, এই যে বলে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। তোমাকে ভালো লাগে, সবচেয়ে বড় কথা হলো তোমার ভয়েসটা মাশাআল্লাহ। থ্যাংক ইউ রূপা আপু। আচ্ছা, সো এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি আমি বেস মেকআপে চলে যাবো। ওকে, বিফোর দ্যাট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমার নুড কাজলটা খুঁজতে হবে একটু। ওয়্যার ইজ মাই নুড কাজল, যেটা অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছি না আসলে আমার নুড কাজলটা। তো অনেক বড় একটা ব্যাগের মধ্যে সব কিছু আমি ঢুকিয়ে রেখেছিলাম, বি প্রিন্সেসের সব প্রোডাক্ট, অ্যান্ড আমি জাস্ট খুঁজেই পাচ্ছি না। সো আমি, আমার কাছে আরেকটা নুড কাজল আছে, বাট এটা তেমন একটা ভালো না। যেটা আমার কাছে ছিল তোমার রিমেলের স্ক্যান্ডেল আইস একটা আছে না, ওইটা অনেক ভালো। তারপর আমি এটা একটু দেওয়ার চেষ্টা করি, মানে এই জায়গাটার মধ্যে আমি একটু দেওয়ার চেষ্টা করি। এটা ব্ল্যাক কাজল দিব আজকে, বলো তো তোমরা কি বলো? এটা হচ্ছে না, আমার অন্য একটা দিতে হবে আজকে। লেট মি ট্রাই another one. Okay, wait a minute. আপু এই মাস্কারাটার প্রাইস কত? এই মি মাইশা আপু এই মাস্কারাটার প্রাইস খুব সম্ভবত 500 টাকা হবে, 500 কি 550 টাকা। জাস্ট একটু বি প্রিন্সেসে নক করো, তাহলে ওরা বলে দিবে। খুবই রিজনেবল প্রাইসে পাবে, ভীষণই রিজনেবল প্রাইসে পাবে, একেবারে রিজনেবল প্রাইসে বি প্রিন্সেসের সব পাওয়া যায়। অনেকে তো ভাবে কি যে বি প্রিন্সেসের সব প্রোডাক্ট অরিজিনাল নাকি না, এটা ভাবে সবাই, বাট অ্যাকচুয়ালি ওদের সব প্রোডাক্ট অরিজিনাল। ঠিক আছে, আমার ফেসের দিক দিয়ে হচ্ছে গিয়ে তোমার মাস্কারা, তারপর হচ্ছে গিয়ে অনেক কিছু পরে টোরে স্কিনের মানে এই জায়গাটা একদম কালারফুল হয়ে গিয়েছে। সো এগুলো সব আমরা ইগনোর করছি। আপাতত আমি ফার্স্টে যেটা করব, আমার বেস মেকআপের জন্য সবার আগে ইটস ওকে, তুমি টাইম নিয়ে করো, সুন্দর লাগছে, সারাদিন দেখতে পারবো তোমাকে। শ্রাবণী আপু কিভাবে আই মেকআপ করলে চোখ একটু ছোট ছোট লাগবে? আপনার চোখ কি অনেক বড়? কিভাবে আই মেকআপ করলে ছোট ছোট লাগবে? আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে কি এখন একটা টেকনিকের ডিউই সেটিং স্প্রেটা আমি আমার ফেসের মধ্যে দিব, ঠিক আছে? ওকে, আমি আমার ফেসের মধ্যে দিয়ে নিয়েছি। আপনার চোখ ছোট লাগাতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার একদম এই যে এইখানে ভেতর দিয়ে আপনাকে কালো কাজল দিতে হবে, তাহলে চোখগুলো ছোট ছোট লাগবে। চোখগুলো খুবই সুন্দর লাগছে আপু, তাই? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ফার্স্টে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি সেটিং স্প্রে দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো আমি একটা কনসিলার নিয়ে নেব। ওকে, আমি কনসিলারটা নিয়ে, এটা হচ্ছে গিয়ে এলএ গার্লের একটা কনসিলার। আমি আজকে যা যা কিছু ইউজ করছি সব কিছু কিন্তু আপনারা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবেন। এলএ গার্ল প্রো কনসিলারটা দিয়ে আমি হচ্ছে গিয়ে আমার স্কিনের যতগুলো দাগ আছে দেন হচ্ছে কি মানে মোটামুটি এক কথায় আমি আমার একটা বেসটা ক্রিয়েট করে নেব। আপু মনি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাইমুনা ওয়াফা আপু লিখেছেন হ্যালো আপু, হাই, 3 ইয়ার্স যাবত আপু আমার সাথে আছেন। লাভ ইউ আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আপু ভালো একটা সেটিং স্প্রের নাম বলো। আপু আপনার স্কিন টাইপটা কি এটা আমার আগে জানতে হবে, তারপরে আমি আপনাকে ভালো একটা সেটিং স্প্রে সাজেস্ট করতে পারবো। হ্যালো আপু, হাই, হ্যালো ফারজানা আপু লাইভ থেমে থেমে আসে কেন জানি তো না, আই ডোন্ট নো কেন থেমে থেমে আসছে, আই ডোন্ট নো। অলরাইট, সো এবার আমরা বেস মেকআপে চলে যাব। আপু ব্ল্যাক কাজলেই বেশি সুন্দর লাগে তোমাকে, মাশাআল্লাহ। সত্যি সত্যি কথা নাকি মিথ্যা কথা? ওকে, সো আমরা কনসিলারটা দিয়ে সুন্দর মতো ফেসটাকে হচ্ছে গিয়ে
বেস মেকআপটা করে নিব। কনসিলারটা দিয়ে আমরা আগে হচ্ছে কি ব্লেন্ড করে নিব। ওকে, যে সেটিং স্প্রেটা আমি ইউজ করলাম না মাত্র, ওইটার স্মেলটা এত নাইস। নিজেকে অনেক বড় মনে করছেন আপনি, কিন্তু সত্যটা বলতে গেলে কি আপনি আসলে 0 পয়েন্টে আছেন। আচ্ছা ওকে ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আই মেকআপটা সুন্দর হয়েছে, আর গ্লিটারটা দিলেই না একদম আই মেকআপ একদম ডিফারেন্ট হয়ে যায়, সুন্দর হয়ে যায়। মেইনলি যেটা করব সেটা হচ্ছে কনসিলারটাকে চোখের নিচের সাইডটাতে ভালো মতো করে ব্লেন্ড করব। চোখের নিচের সাইডটা, যে সাইডটাতে আমাদের ডার্ক সার্কেল থাকে। ওকে ওকে, এই জায়গাটা একটু সুন্দর মতো। অ্যান্ড সাবধানে করার কারণ হচ্ছে গিয়ে আমার নতুন হিজাবটাকে আমি কোনো মতেই চাই না আমার নতুন হিজাবটা নষ্ট হয়ে যাক, এই কারণে সাবধানে করা। আপু ড্রাই স্কিনের জন্য কোন সেটিং স্প্রে ভালো হবে? ড্রাই স্কিনের জন্য আপু ডিউই, দিস ওয়ান টেকনিকের এই ডিউই সেটিং স্প্রেটা, এটা তোমরা নিতে পারো, এটা ড্রাই স্কিনের জন্য। আপু আমার চোখ অনেক বড়, ভালো লাগে না মেকআপ করলে। তাহলে আপু তুমি যেটা করবে, চোখের নিচে কালো কাজল দিবে, তাহলে হচ্ছে কি চোখগুলো একটু ছোট ছোট লাগে। আর হোয়াইট কাজল দিলে অনেক চোখটা একটু বিগার বিগার লাগে, একটু বড় বড় লাগে। ওকে, আর রিং লাইটের কারণে মেবি অনেক বেশি ব্রাইট লাগছে, বাট ইট উইল বি ফিক্সড। আপু তুমি কখন লাইভে থাকো? বুঝি না, আমি তো এখন লাইভে আছি আপু, কেন বুঝো না? আচ্ছা, যেহেতু উইন্টার সিজন, সো উইন্টার সিজনে কিন্তু আসলে ম্যাট টাইপের কোনো কিছু ইউজ করা ঠিক না স্কিনে। তখন যেটা হয়, স্কিন থেকে আরও বেশি তোমার হচ্ছে গিয়ে পানি শোষণ করে নেয়, তোমার মানে প্রোডাক্ট আরও বেশি পানি শুষে নেয়, পরে স্কিন আরও ড্রাই হয়ে যায়। সো তোমাকে সবসময় একটু ওয়েট টাইপের কিংবা হচ্ছে গিয়ে একটু ডিউই টাইপের প্রোডাক্ট তুমি যদি ইউজ করো, তাহলে ইট উইল বি বেটার। সো এখন আমি যেটা করবো, একটা ফাউন্ডেশন ইউজ করবো। যে ফাউন্ডেশনটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই যে ফাউন্ডেশনটা আছে, ওই ফাউন্ডেশনটা আমি ইউজ করবো। ড্রাই স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন কোনটা হবে? ড্রাই স্কিনের জন্য ডিউই ফাউন্ডেশনটা ভালো হবে। আমি তোমাকে দুইটা ফাউন্ডেশন আছে আমার কাছে, দুইটাই দেখাই। এটা হচ্ছে গিয়ে ম্যাট লিখা না, এটা ম্যাট, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটা হচ্ছে ডিউই। ডিউইটা হচ্ছে উইন্টারের জন্য, এটা বেস্ট হবে উইন্টারে যাদের ড্রাই স্কিন তাদের জন্য। আপু তোমার হিসাবের প্রাইস কত? মাত্র 250 টাকা আপু। অ্যান্ড আমি এটা যেটা করবো, ফাউন্ডেশনটা আমি নিয়ে আমি আমার এই যে দিয়ে ফেললাম। ওকে, সো বেশি দিচ্ছি না, খুবই অল্প দিচ্ছি। অল্প দিয়ে আমি আস্তে 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 করে ব্লেন্ড করে নিচ্ছি। আপু তুমি কোন মাস্কারাটা দিয়েছো? জুই আপু আমি দিয়েছি এসেন্সের এই মাস্কারাটা। টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার করে দিবে বি প্রিন্সেস পেজে, এটা একটা বেস্ট। সাজিদ আপু আসলেই তুমি অনেক ভালো মনের একজন মানুষ। কেন মনে হলো? লাইভ দেখে বোঝা যায় তুমি অনেক মিশুক হবা। আপু ছোট বোন বলেছে আপুটার কপালে কি সুন্দর একটা ফুল। সুন্দর না এই ফুলটা? ব্লেন্ড করে নিই ফাউন্ডেশনটা খুবই ভালো। মানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাটটা একটুও ভালো না, কারণ ওই ম্যাটটা কেমন জানি হচ্ছে একটু সরে সরে যায়, কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ডিউই ফাউন্ডেশনটা এটা অনেক ভালো। সুমাইয়া আপু তোমার ছোট বোনকে একটা আদর দিয়ে দিও। সনি আপু লাভ ইউ টু। আপু আমারও সাজতে অনেক ভালো লাগে, বাট তোমার মতো পারি না, তাই নিশ্চয়ই আমার থেকে ভালো পারবে ইনশাল্লাহ। ওকে, সেজে নেই, চলো সামনে তো বিয়ে না, বিয়ের সিজন তো চলেই আসছে, তাই এখন বেশি বেশি সাজতে হবে। অনেক অনেক বিয়ের দাওয়াত, বিয়ের দাওয়াতের চোটে আমি আসলে কাজ করতে পারছি না, পড়াশোনা করতে পারছি না, কিছু করতে পারছি না, এত এত দাওয়াত থাকে। গতকালকে লাইভ হতে পারিনি। হ্যালো আপু, হাই। অয়েল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অয়েল স্কিনের জন্য এখন একদম নর্মাল স্কিনের জন্য যে মানে ইউ ক্যান ইউজ পার্টি কুইন, এটা ভালো হবে। আপু অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ। আমারও তোমাদেরকে অনেক অনেক ভালো লাগে। এবার এখানে যে ফাউন্ডেশনটা দিয়েছিলাম অল্প, আমি তো ভীষণ অল্প ফাউন্ডেশন ইউজ করেছি, তোমরা দেখলে বুঝবে। আমি জানি না কতটুকু বোঝা গিয়েছে লাইভে, বাট আমি কিন্তু খুবই অল্প ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করেছি, কারণ আমি কারণ বেশি ফাউন্ডেশন আমি আসলে দিতে চাচ্ছিলাম না স্কিনে, অল্প ফাউন্ডেশন দিয়েছি, বাট স্টিল একদম দেখো অনেক কাভারেজ দেয় কিন্তু এই ফাউন্ডেশনটা, যার কারণে একদম পুরো দেখো একেবারে পুরোটা স্কিন, মানে এরপরে আর কোনো কনসিলার দিয়ে তোমার ডার্ক সার্কেল হাইড করারও দরকার নেই।
বাস তুমি এভাবেই করে, বা তুমি চাইলে আরেকটু কনসিলার দিতেও পারো, ইটস আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। আপু কিছু না, তোমাকে একদমই ডলের মতো লাগছে, ইগনোর হেটার্স। ওকে, মাশাআল্লাহ আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো চোখের আই মেকআপটা অনেক সুন্দর হয়েছে না, গ্লিটারি, ইটস জাস্ট ফর দ্যাট গ্লিটার। হ্যালো আপু, হাই, তোমার কথাগুলো অনেক ভালো লাগে। তাই চলো আমরা গল্প করি মেকআপ নিয়ে। কি কি গল্প শুনতে চাও বলো? জানো কি হয়েছে, আমি একটা গ্রুপ থেকে তোমার হচ্ছে গিয়ে মেকআপ কিনি, হাই এন্ড যত মেকআপ আছে সব মেকআপ। আমি হঠাৎ করে সেই গ্রুপটা খুঁজে পাচ্ছি না মানে ওই গ্রুপটা গায়েব হয়ে গিয়েছে, জানো কি যে হচ্ছে। তারপরে আমার হিজাব হলি গার্লস নামের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটা হচ্ছে গিয়ে তোমার চলে গিয়েছে। অ্যান্ড আমার গ্রুপ না, ফেক গ্রুপের মেম্বার হয়ে গিয়েছে প্রায় 80K এর মতো। অ্যান্ড আমার নতুন গ্রুপ যেটা, এটা আমি মেনশন করে দিয়েছি, দেখো এই পোস্টার ঠিক লাইভের পোস্টার ঠিক আগের পোস্টে দেখবা যে হিজাব হলি গার্লস নাম দিয়ে আমি একটা পোস্ট করেছি। ওই গ্রুপটা যেটাতে খুব সম্ভবত 14K 14,000 মেম্বার আছে, ওইটা আমার গ্রুপ। তোমরা যারা আপুরা আছো তোমরা সবাই গ্রুপে জয়েন হয়ে যেও, ঠিক আছে? তোমার মেকআপ দেখতেই অনেক ভালো লাগে, তোমার লাইভ মেকআপ দেখতে ভালো লাগে, তাই সত্যি থ্যাংক ইউ, লাভ ইউ। আচ্ছা এবার আমি কি করব, এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার মেকআপটা সেট করে ফেলি, ঠিক আছে? মেকআপ সেট করার জন্য আই উইল ইউজ দিস পাউডার। এটা হচ্ছে রিমেলের স্টে ম্যাট পাউডার। এটা আমি নিয়ে, এটা আমার অনেক পছন্দের একটা, মানে একদম ছোটবেলায়, মানে যখন আমি নতুন মাত্র মেকআপ করা শিখেছি তখন আমার এই ফেস পাউডারটা ছিল। এই ফেস পাউডারটা আর একটা ফাউন্ডেশন ছিল, এটা দিয়ে আমি মেকআপ করতাম। সো এই ফেস পাউডারটা দিয়ে আমি হচ্ছে গিয়ে মেকআপটাকে হালকা করে সেট করে নিই। লাভ ফ্রম বরিশাল। বাট উইন্টারে কিন্তু বেশি পাউডার না ইউজ করলেই বেটার, তাহলে হয় কি তোমার মেকআপটা একটু গ্লোই থাকবে। বেশি পাউডার না ইউজ করলে বেটার। আপু আপনি কি স্টাডি করেন? জি আপু পড়াশোনা করছি, এখনো স্টুডেন্ট। ফাউন্ডেশন কোন শেড? ফাউন্ডেশনটা সফট আইভরি ফাউন্ডেশনের শেডের নাম হচ্ছে সফট আইভরি। ওকে, সো এটা হচ্ছে কি আমি ইউজ করলাম পাউডার। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে একটা কন্ট্যুর প্যালেট। ফর কন্ট্যুর আমি ইউজ করব টেকনিকের এই যে ব্রোঞ্জারটা আছে না, মেগা ব্রোঞ্জার। এটার প্রাইসও মাত্র 250 টাকা। ওয়ালাইকুম আসসালাম ফাহমিদা আপু, কেমন আছেন? গাধা, আল্লাহ তুমি গাধা। ফার্স্ট টাইম ফুল লাইভ দেখছি, দেখে মনে হচ্ছেই না, তাই তাসফিয়া মিম আপু থ্যাংক ইউ। তোমার কথাগুলো শুনি। আপু আই লুকের জন্য কোন গ্লিটারটা ইউজ করেছো? শুরু থেকে দেখতে পারিনি। ফারিয়া আপু আমি ইউজ করেছি একটা প্যালেট, এই যে ইউনিকর্ন প্যালেট থেকে আমি হচ্ছে গিয়ে পার্পল কালারের একটা গ্লিটার ইউজ করেছি। এটা ফুল অফ গ্লিটার, সবগুলো এখানে গ্লিটার। 30টা গ্লিটার পাওয়া যায় এই প্যালেটটাতে, এবং এই প্যালেটের প্রাইস খুব সম্ভবত মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা তোমরা এই প্যালেটটা পাচ্ছ। ওকে, সো এবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এবার এই যে ব্রোঞ্জারটা ইউজ করব, এটা দিয়ে আমি আমার ফেসটাকে একটু ডার্ক করে নেব। অলরাইট, সো এখন আমি আমি যে একটা এরকম কালারের একটা ব্রাশ প্যালেট দেখিয়েছিলাম না, যেটাতে 10টা। আপু বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো না অনেক ভালো, আমি অনেক প্রোডাক্ট পারচেস করেছি। নাইমা আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা। বি প্রিন্সেস আসলেই একটা মানে একটা গ্রেট ব্র্যান্ড, যেখানে তোমরা একদম সব ধরনের প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। একেবারে রিজনেবল প্রাইসে তোমাকে হচ্ছে বি প্রিন্সেস সব প্রোডাক্ট দিয়ে দিবে। ড্রাগ স্টোরের যত প্রোডাক্ট আছে, ইনফ্যাক্ট অনেক স্কিন কেয়ারের প্রোডাক্টও কিন্তু বি প্রিন্সেসে পাওয়া যায়। আপু ইয়েলো কালারের বুঝি নাই আপু, আমার নামটা একবার বলো। মায়েশা, হ্যালো মায়েশা আপু, গ্রুপে অলরেডি 17,000 মেম্বার হয়ে গিয়েছে, তাই আলহামদুলিল্লাহ, দ্যাটস সো গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর সাপোর্ট, থ্যাংক ইউ, ইটস মিনস আ লট, থ্যাংক ইউ, লাভ ইউ। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এদিক দিয়ে, তারপর এদিক দিয়ে কি করি, ফার্স্টে হচ্ছে আমি জাস্ট এখানে তোমার কিছু আমি কিন্তু ব্লেন্ড করিনি, আমি জাস্ট লাগিয়েছি। হ্যাঁ, অ্যান্ড সেমভাবে আমি এখানে একটু লাগিয়ে নিই। ওকে, আমি কিন্তু ব্লেন্ড করিনি, আমি জাস্ট লাগিয়েছি। একটু উপর থেকেও এভাবে করে একটু আমি দিই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিয়ে আমি আমার
নোজটা হচ্ছে কি আমার এই যে এটা আছে, এরকম একটা ব্রাশ নিয়ে আমি করবো কি আমার নোজটাকে একটু শার্প করে নেব। আপু হ্যালো, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আজকে লাইভে যা যা প্রোডাক্ট ইউজ করছি না সব কিছু তোমরা বি প্রিন্সেসে পেয়ে যাবে। ফার্স্টে দেখে মনে হচ্ছে না অনেক বেশি বেশি দিয়ে ফেলেছি, উই উইল ব্লেন্ড ইট, দেন হচ্ছে গিয়ে দেখবে যে আর নাই প্রোডাক্ট। ওকে, সো এভাবে করে তো আমি দিয়ে নিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সব প্রোডাক্ট সরিয়ে ফেলে এবার ব্লেন্ড করে দেবো। হ্যাঁ, ব্লেন্ড 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 ব্লেন্ড, নাও ইটস টাইম ফর ব্লেন্ডিং। ব্লেন্ড করলে সব কিছু দেখতে স্মুথ লাগে একদম। ব্লেন্ড না করার আগে নো কমেন্টস। তোমরা অবশ্য আমার থেকে অনেক ভালো মেকআপ পারো, আমি সেটা জানি, তো সব কিছু সুন্দর লাগে। আরে আগেরটা না 2 লাখ হয়েছিল। ফার্স্টে আমাদের গ্রুপে হিজাব হলিকে হয়েছিল 3 লাখের উপরে মেম্বার, তারপরে সেটা চলে গেল, তারপরে হয়েছিল 2 লাখ, তারপরেও সেটা ডিসেবল হয়ে গেল, তারপরে হয়েছিল 1 লাখ, তারপরেও 1 লাখ 1.5 লাখের মতো, সেটা ডিসেবল হয়ে গেল, তারপরে হয়েছিল 95 সামথিং, মানে নিয়ার বাই 1 লাখ, সেটাও আমাদের ডিসেবল হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে তারপরেরটা। আপু তোমার নামটা, আচ্ছা আপু তোমার নামটা বলো, তাহলেই আমার নামটা বলা হয়ে যাবে। সানজিদা বৃষ্টি আপু, গ্রুপে 18K মেম্বার জয়েন হয়ে গিয়েছে। শামিমা জ্যোতি আপু, তাই সত্যি আলহামদুলিল্লাহ। শাকিল আপু লিখেছেন তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। একটা কমেন্টও পড়ো না, তাই কার কমেন্ট করছি। কাল যদি দুপুরে লাইভ হও দেখতে পাবো না, আমাদের এইদিকে কারেন্ট থাকবে না, খুব মিস করবো তোমাকে। মঞ্জুরি ইয়াসমিন আপু, কালকে দুপুরে আমি জানি না ঠিক আমি লাইভ হবো কিনা, কারণ কালকে আমার এক্সাম আছে, তো সকালে এক্সাম। আমি যদি ব্যাক করতে পারি তাহলে আমি ইনশাল্লাহ লাইভ করব। কালকে দুপুরে লাইভ হব না, আমি মনে হয় না লাইভ হব না। আপু ব্রাশ সেটের প্রাইসটা বলো। ব্রাশ সেটের এই যে এইটা যেটা মানজি ব্রাশ সেট 18 পিসের, এটার প্রাইস খুব সম্ভবত তোমার আমি জানি না 600 সামথিং হবে। কোন মাস্কারা দিয়েছো? মাস্কারাটা অনেক বেস্ট না বলো? মাস্কারাটা হচ্ছে গিয়ে এটা বি প্রিন্সেসে বাবা, অনেক ভালো। সানজিদা আপু হাই, এত ডিসেবল হয় কেন? কারণ অনেক মানুষ আমাকে পছন্দ করে না, আমাদেরকে অনেক রিপোর্ট করতে থাকে, সো রাখতে পারি না, চলে যায়, আবার করি, আবার চলে যায়, আবার মানুষ পছন্দ করে না, এভাবেই চলতে থাকে। না আমি হচ্ছে এক হার না মারা মানুষ, আমি ট্রাই করতেই থাকি, আমি বন্ধ হয়ে যাই না কখনো। সো এই হয় আর কি ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মেগা টেকনিকের মেগা ব্লাশ, সরি টেকনিক ম্যাট মেগা ব্লাশ। এটা থেকে এবার আমি ব্লাশন দিব। ব্লাশন দিলে আমার সবচেয়ে কিউট লাগে। নাকের মধ্যে বেশি হয়ে গিয়েছে না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, হিজাবের প্রাইসটা বলো তো। আমরা আজকে হিজাবে লাইভ করেছি, তো ওই লাইভটা দেখো, তাহলেই জেনে যেতে পারবে। আর কিছু লাগবে না। এবার হচ্ছে গিয়ে আমি আপু কি ব্রাশ ইউজ করছেন? আপু আমি ইউজ করছি হচ্ছে আপনার সব যা যা ব্রাশ ইউজ করছি সব কিছু আপনারা ইয়েতে পেয়ে যাবেন, বি প্রিন্সেসে পেয়ে যাবেন। পার্পল কালারের একটা হচ্ছে গিয়ে আই শ্যাডো নিয়ে আমি চোখের নিচটায় দিয়ে দিতে হচ্ছে। দেখেন এই চোখটা কেমন ইনকমপ্লিট লাগছে আর এই চোখটা কেমন কমপ্লিট লাগছে, জাস্ট চোখের নিচে শ্যাডো দেওয়ার কারণে। আমি সেম ভাবে এই চোখেও শ্যাডো দিয়ে নিচ্ছি, সো দ্যাট আমার আইসটা একদমই ইনকমপ্লিট না লাগে অ্যান্ড একদম কমপ্লিট হয়ে যায় আমার আই লুকটা পারফেক্টলি কমপ্লিটেড। আপু সবার কমেন্ট পড়ো। এই যে আপু তোমার কমেন্টে পড়ে ফেললাম। হাই আপু, হ্যালো। ওকে, সো এটার সাথে ম্যাচ হয় এমন একটা লিপস্টিক এবার আমার বের করতে হবে। ফর লিপস্টিক, সুন্দর লাগছে না মেকআপটা? ভালো হয়েছে কিন্তু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ফর লিপস্টিক আই এম গোয়িং টু ইউজ
I have a lot of beautiful lipsticks. দেখবা আমার কাছে আছে মিলানি ডিভোশন, এটা অনেক সুন্দর একটা রেড কালার, অনেক সুন্দর, বেস্ট একটা রেড কালার দিস ওয়ান। দেন হচ্ছে একদম বেস্ট একটা পিঙ্ক কালার যদি চাও না তাহলে হচ্ছে মিলানি, এটা হচ্ছে কি মিলানি গর্জিয়াস, এটাও একদম বেস্ট একটা কালার। দেন হচ্ছে কি আমার কাছে নিউড কালারসও আছে। অ্যান্ড এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি দুইটা কালার মিক্স করে দিবা, একটা হচ্ছে কি তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, আর একটা হচ্ছে মিলানি ডিভোশন, আর হচ্ছে কি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই রেবেল রোজ, এই দুইটা একসাথে মিক্স করে দিব, দিস টু। অ্যান্ড এটা হচ্ছে কি ওয়েডিং সিজনের জন্য বেস্ট একটা লিপস্টিক, এর জন্য আমি এটা না ইউজ করে থাকতে পারলাম না, আমি এটা ইউজ করবো এখন। সঞ্জিতা আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু, অনেক অনেক ভালোবাসা। লিপস্টিক দিয়ে ফেলি আমরা, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লাভ ফ্রম বরিশাল, তাই থ্যাংক ইউ তারিন আপু, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট আমি রেবেল রোজটা দিলাম, মানে একদম নুড একটা কালার। এবার এটাকে গর্জিয়াস করতে আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিভোশন যে লাল টিকটকে কালারটা আছে, এই কালারটা আমি এরকম ভেতর দিয়ে দিব। দেন এই দুইটাকে হচ্ছে মিক্স করার চেষ্টা করব। দুইটা মিলে দেখো একটা সুন্দর একটা কালার এসেছে। তুমি কি ইন্টারে পরীক্ষা দিচ্ছ? না আপু আমি অনেক বড়, ইন্টারের থেকে বড়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। সুন্দর এসেছে না কালারটা লিপসের? অ্যান্ড এটা একদম ম্যাট, এটার সাথে একটা গ্লস ইউজ করলে অনেক সুন্দর লাগতো, বাট বি প্রিন্সেসে কোনো গ্লস আমার কাছে নেই। আচ্ছা আমরা আরেকটা জিনিস করবো, হাইলাইটার দিব না? হ্যাঁ দিব তো, দাঁড়াও আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে লিপস্টিক তো ঠিক আছে না, লিপস্টিক জাস্ট মিলাচ্ছি এখনো। লিপস্টিকের মিলানোটা যে কি সুন্দর হয়েছে, ওয়াও ম্যাজিক, নাইস না কালারটা? আর এটা যদি তুমি জাস্ট একা দাও ডিভোশনটা, এটা একদম এরকম রেডিশ টাইপের হয়ে যাবে। আর দুটো মিক্স করে আমি একটা কালার বানিয়েছি, এটা অনেক সুন্দর না? লাভ ফ্রম শাওয়ার, থ্যাংক ইউ। আরমানের একটা কমেন্টও পাইনি, শিরিনা পুরো একটা কমেন্ট পাইনি আজকে, দ্যাটস সো স্যাড। আচ্ছা এবার যেটা করবো লাস্টলি, উই মাস্ট ইউজ দ্য সেটিং স্প্রে। সো আমি এই সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। সেটিং স্প্রে ইউজ করার আগে একটু শেক করে নিতে হয়। আপু ফার্স্ট টাইম আজকে তুমি আমার কমেন্ট পড়েছো, তাই আমি সবার কমেন্ট পড়তে চাই, কিন্তু সবার কমেন্ট সামনে আসে না। আপু ইন্টারনেট থেকে বড় তুমি হাসি পাইলো কথাটা শুনে। সো আমি হচ্ছে গিয়ে তোমার আমি ভেবেছিলাম ল্যাশ পরবো, বাট এখন মনে হচ্ছে যে ল্যাশ না পরেই অনেক সুন্দর লাগছে। সো ল্যাশ আমি পরবো না, ভাবলাম এভাবেই থাকি, এভাবেই সুন্দর লাগছে, গর্জিয়াস লাগছে। তোমরা চাইলে ল্যাশ পরতে পারো। লিপস্টিকটা হিসাবের সাথে ম্যাচ হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে না? একটা শেডেড একটা ভাইব, অ্যান্ড এইভাবে তোমরা যদি ইউজ করো অনেক সুন্দর লাগবে, ডিফারেন্ট লাগবে। আপু একটা কমেন্ট পড়ো, এই যে পড়ে ফেললাম। এবার হচ্ছে কি হাইলাইটার দেওয়ার পালা। হাইলাইটারের জন্য ওই যে মেগা গ্লো যে হাইলাইটারটা আছে, এই হাইলাইটারটা আমি ইউজ করব। এটা তোমার একটা হাইলাইটারের ব্রাশটা না হারিয়ে গেছে আমার। এই প্যালেটের হাইলাইটারের ব্রাশটা ছিল আমার সবচেয়ে পছন্দের, বাট সেটা আমার হারিয়ে গেছে। সো আমার কিছু করার নাই, আর আমার এখন আরেকটা ব্রাশ দিয়ে হাইলাইটার দিতে হয়। And it's a beautiful color. Oh wow, nice. I'm using this highlighter. You can use this, it's one of the best highlighter ever. And আমি এবার যেটা করব, চোখের নিচে পাপড়িতে মাস্কারা দেওয়া বাকি আছে, এটা আমি দেই না সাধারণত, বাট দেই আজকে না।
লাভ ইউ সুইটহার্ট, লাভ ইউ টু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ। আজকে আরো লাইভ আছে কিন্তু সবাই থেকো। চোখের নিচে তোমার ওকে হয়েছে, হ্যাপি। এবার আরেকটা জিনিস করবো আজকে। কি করবে? ওদের শোরুম আছে কোনো নাকি জাস্ট অনলাইন পেজ? আপু অনলাইন পেজ বাট ট্রাস্টেড। আপু তোমাকে আমার বেস্টির মতো লাগে দেখতে, তাই সালমা আপু। আচ্ছা এবার আমি যেটা করব বলছিলাম এতক্ষণ ধরে যে আরেকটা জিনিস করবো, আরেকটা জিনিস করব, সেই জিনিসটা হচ্ছে গিয়ে খুঁজে বের করে নেই তারপরে বলছি। সেই জিনিসটা হচ্ছে কি, আমি একটা তিল আঁকবো, ফলস তিল। এটা দিলে অনেক কিউট লাগে এই জায়গাটার মধ্যে। এটা দেওয়াতে কিউট লাগছে না অনেক? ইটস ডান উইথ দ্য মেকআপ। অ্যান্ড লাস্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর লিপস্টিক তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসে। আই হ্যাভ আ লট অফ লিপস্টিক্স ফ্রম বি প্রিন্সেস, বাট এখানে মাত্র 4টাই আছে, বাকিগুলো এখানে আরেকটা আছে। আজকে আমি রেবেল রোজ, এটা হচ্ছে একদম তোমার নুড টাইপের একটা লিপস্টিক। এইটার সাথে যদি একটা রেড কালার চাচ্ছ তাহলে এই রেড কালারটা নিবা, একদম ম্যাজেন্ডা কালারের যদি কোনো লিপস্টিক চাচ্ছ তাহলে এটা নিবা। দেন হচ্ছে গিয়ে যদি তুমি গিভ মি মকা চাও, গিভ মি মকাও তোমরা হচ্ছে গিয়ে বি প্রিন্সেসে পাবা, সব পাবা। ড্রাগ স্টোরে যা কিছু আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। অ্যান্ড হচ্ছে গিয়ে আমি যা যা কিছু ইউজ করলাম সেটা একটু বলে দেই। ইউনিকর্ন প্যালেট, তারপরে হচ্ছে গিয়ে আমি ইউজ করেছি, পরেই গিয়েছি, ওয়েট আ মিনিট, ওকে। সো আমি ইউজ করেছিলাম এই কালার বোর্ড প্যালেট থেকে পার্পল কালারের শ্যাডোটা, আর হচ্ছে গিয়ে তোমার এই দুইটা প্যালেট আমি আজকে ইউজ করেছি। অ্যান্ড এই দুইটা প্যালেট দিয়ে তোমরা 100+ আই লুক ক্রিয়েট করতে পারবা। তোমার কাছ থেকে মেকআপ শিখবো আমি, আপু আমাকে শেখাবো, আমি লাইভে সব কিছু শিখিয়ে দিই আপু। তুমি যদি কোনো কিছু না পারো আমাকে লাইভে কমেন্ট করবে, আমি তোমার প্রবলেম সলভ করে দিব। বা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সো এই দুইটা দিয়ে তোমরা 1000+ মেকআপ আই লুক ক্রিয়েট করতে পারবে। এইটা গেল। দেন হচ্ছে গিয়ে আমি ইউজ করেছি ফাউন্ডেশন, তোমার ফাউন্ডেশন ইউজ করেছি এইটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা অর্ডার করতে চাইলে। সেটিং স্প্রে আমি ইউজ করেছি টেকনিকের এই ডিভি সেটিং স্প্রেটা, ওকে। তারপরে হচ্ছে গিয়ে ব্লাশ, ব্রোনজার, আর হচ্ছে গিয়ে হাইলাইটারের জন্য আমি ইউজ করেছি মেগা গ্লো হাইলাইটার, ব্লাশম অ্যান্ড কন্ট্রোল প্যালেট। এইগুলো হচ্ছে গিয়ে তোমার 250 টাকা করে মাত্র, এরকম হবে 250 বা 170, 270 টাকা এরকম। এই ছিল আমার আজকের মেকআপ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই আজকের লাইভে যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি এগুলো তুমি যদি পারচেস করতে চাও বি প্রিন্সেসে গিয়ে পারচেস করে ফেলতে পারো, এবং ওদের কিন্তু ইয়ার এন্ডিং সেল চলছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ ফর নাও। পরবর্তী লাইভে দেখা হয়ে যাবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। অ্যান্ড যারা যারা লাইভটা কন্টিনিউয়াসলি শেয়ার করেছো অনেক 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 ভালোবাসা। লাভ ইউ সবাইকে। ইনশাআল্লাহ আরেকদিন আরো মজা হবে। ওকে, বাই বাই। এখনই লাইভ হবো।